সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অলরেডি আমাদের কাছে বাংলাদেশ ঝিনেরা থেকে সেই ভিডিওটি পাঠিয়েছে। আমরা তোমাদের স্ক্রিনে কিন্তু দিয়ে দিয়েছি যে এই ধরনের ড্রাগন গাছে যে এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে তাহলে তোমাকে কি কীটনাশক ব্যবহার করতে হবে। এখন দেখো, এই ধরনের ড্রাগন গাছে যদি এই ধরনের পোড়া বা এক ধরন, যেটা ধরো বাংলাদেশ নয় সারা পৃথিবীতেই কিন্তু এক ধরনের মানুষের গায়েও কিন্তু পক্স ধরনের রোগ হয়ে থাকে, যে পক্সতে সারা গায়েতে হয়। প্রথমে যে কোনো এক জায়গাতে শুরু হয়, তারপরে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে পুরা শরীরে বা কিছু জায়গায়ও দেখা দেয়। তো বেশিরভাগই কোনো এক জায়গায় এই ধরনের পক্স বা এই ধরনের ছত্রাকনাশক রোগ যদি লাগে, সেখান থেকে কিন্তু দ্রুত আস্তে আস্তে সেই জিনিসটা পুরা গাছে বা পুরা শরীরে যেরকম হয়, ঠিক তেমনই কিন্তু এই ড্রাগন গাছে কিন্তু এই ধরনের ছত্রাক বা পক্স ধরনের রোগটা দেখা দিচ্ছে। তো এই ধরনের রোগটা কিন্তু বেশিরভাগই দেখা দিচ্ছে যে গাছে তোমার ফসফেট ব্যবহার হচ্ছে বা ঢ্যাপ ব্যবহার হচ্ছে যে বর্ষার মধ্যে, তার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা বেশি দেখা দিবে। যারা এখন ফসফেট বা ডিএপি এই ধরনের সারগুলা ব্যবহার করছো, তার অবশ্যই বর্ষার কারণে একটু থামতে হবে, অতএব স্টপ রাখতে হবে। মিনিমাম 2 সপ্তাহ মানে 14 দিন মিনিমাম বন্ধ রাখলে, বা এক কথায় তোমার বৃষ্টি মাথায় যে হারে বর্ষাটা পড়ছে, এই সময় তোমরা সারটা ব্যবহার করবে না। এখন দেখো, তিনি আমাদের কাছে কিন্তু যে ভিডিওটা দিয়েছে, এই ধরনের সমস্যা হলে কোন ধরনের কীটনাশক ব্যবহার করলে সমাধান হবে। তো বাজারে কিন্তু বহু ছত্রাকনাশক প্রোডাক্ট রয়েছে, কিন্তু কোনো ছত্রাকনাশকে প্রোডাক্ট ব্যবহার করেও তোমাদের এই সমস্যার সমাধান হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তোমাদের ব্যবহার করতে হবে, আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি রাতবস। যখন তুমি সব রকম কীটনাশক ব্যবহার করেও তোমার কাজ হচ্ছে না, তখন অবশ্যই তোমাকে ব্যবহার করতে হবে এই অ্যান্টিবায়োটিক। এই অ্যান্টিবায়োটিক যখন তুমি ব্যবহার করবা, সব রোগের সমাধান কিন্তু লাস্ট ফিনিশিং তোমাকে ব্যবহার করতে হবে এই অ্যান্টিবায়োটিক। দেখা যাচ্ছে জ্বর আসলে নাপা খাচ্ছ, নাপা খেতে খেতে কিন্তু জ্বর সারছে না। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ পরে কিন্তু অ্যান্টিবায়োটিকটা ব্যবহার না করলে তোমার সেই রোগটা যাবে না। তো অবশ্যই ঠিক তেমনই তুমি যখনই বিভিন্ন রকম ছত্রাকনাশক, ম্যানকোজেব বলো, কার্বনডাজিম বলো, বা অ্যানথ্রাক বলো, বা বিভিন্ন রকমের বা অ্যামিস্টাড বলো বা অ্যামিস্টপ বলো, বিভিন্ন ধরনের ওষুধগুলো তোমরা ব্যবহার করছো, তারপরেও কাজ হচ্ছে না। এখন এর জন্য ব্যবহার করতে হবে এদের সাথে অ্যান্টিবায়োটিক, আর এই অ্যান্টিবায়োটিক হচ্ছে রাতবস। এই অ্যান্টিবায়োটিকটা যদি ব্যবহার করো, পার লিটার জলে কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে 2 মিলি করে। এটা ব্যবহার করতে হবে 4 দিন বা 5 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে মিনিমাম এই 1 মাস। এই 1 মাস ব্যবহার করার মধ্যে তোমাকে ওই জমিতে, অর্থাৎ যে আবাদ করছো সেই আবাদে কিন্তু কোন রকম ডিএপি বা টিএসপি এই ধরনের কোনো সার 1 মাস মিনিমাম ব্যবহার করতে পারবে না। যদি তুমি ব্যবহার না করতে পারো বা এটা যদি চেষ্টা করো, তাহলে তোমার এই যে রাতবসের রেজাল্টটা তুমি 100% পাবে। আর যদি এই ফর্মুলাটা ব্যবহার করে তুমি সার ব্যবহার করছো, তাহলে তুমি রাতবস ব্যবহার করো না, কারণ রাতবস ব্যবহার করলে এই ধরনের সমস্যা কোনো কাজেই আইবে না। তুমি এই ধরনের যদি চিকিৎসা দাও, তাহলে এই ধরনের রাতবসের সাথে কিন্তু টিএসপি বা ডিএপি মিনিমাম 1 মাস ব্যবহার করা যাবে না। সেই ক্ষেত্রে তোমাকে এক নিয়মে ব্যবহার করতে হবে রাতবস, আর সারকে করে দিতে হবে নো। আর সার যদি তুমি ব্যবহার করো, তাহলে অবশ্যই রাতবস ব্যবহার করো না। আর রাতবস মিনিমাম যদি ব্যবহার করতে পারো, 100% তোমার এই ধরনের রোগের সমাধান থাকবে। তো যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি বা আমাদের পেজকে ফলো করোনি, তারা অবশ্যই আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। যদি তোমাদের আরো কোনো পরামর্শ থেকে থাকে, অবশ্যই ছবি বা ভিডিও সহ পাঠিয়ে দিও, যে এই দাদা যেমন আমাদের কাছে একটা ভিডিও পাঠিয়ে দিয়েছে, তার গাছে যে ধরনের সমস্যা হচ্ছে তোমরাও আমাদের কাছে পাঠিয়ে দিবে। তো আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবে।
ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। আরো নতুন ভিডিও থাকবে তোমাদের জন্য নিয়মিত, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইবে।